বিজেপি কার্যকর্তাকে থাপ্পড় মারবার অভিযোগ সামনে এলো। বালুরঘাটের দিকে নজর থাকবে। বিজেপির কার্যকর্তা তাকে থাপ্পড় মারবার অভিযোগ, ভোট দিতে গেলে থাপ্পড় মারার অভিযোগ। বালুরঘাট খাদিমপুর এর ঘটনা, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের, দেখুন। টাকা খায় আসছে, সুকান্ত রিপোর্ট নেওয়ার জন্য আসছে এখানে। ভিডিও করে কি আমরা কি করতে ভিডিও করতেছিস তুই রিপোর্টার? ভিডিও করে কি আমরা কি করতে ভিডিও করতেছিস তুই রিপোর্টার? আমি সেটা যাচ্ছে, তাহলে ভিডিও নিতে হবে, রিপোর্ট নিতে হবে। টাকা খাইছে, টাকা খায় আসছে, সুকান্ত রিপোর্ট নেওয়ার জন্য আসছে এখানে। কি বলছেন সুকান্ত মজুমদার, শুনবো। ভিডিও করে কি আমরা কি করতে ভিডিও আম কটা এরা চায় যে আমি ছেড়ে চলে যাই এই এলাকা। আমি ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত 100 মিটারের মধ্যে থেকে ভিড় ডিসপার্স হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি সরবো না। নির্বাচন কমিশনও করেছি, পুলিশ এসছে, আপাতত কিছু সংখ্যায় পুলিশ দেখতে পাচ্ছি, কিন্তু পুলিশ কোনো কাজ করছে না। দেখুন এরা চায় পুলিশ ওরা হচ্ছে 200 মিটার দেখেছেন তো, 200 মিটারের মধ্যে নেই তো। সকালবেলা থেকে এসে এখানে বসেছিল এরা, সকাল থেকে জাম করছে আমাদের মহিলা কর্মীকে। একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় তার আন্ডারে আপনারা কাজ করেন, সেক্স ওয়ার্কার বলেছে, আমি শব্দটা ব্যবহার করতে পারছি না, সমস্যা নেই। এই যে মহিলা বলছো তো, আপনি आपके सामने एक एमपी को इस तरह से थ्रेट दिया जा रहा है, क्या कहना चाहेंगे? आपको थ्रेट दिया जा रहा है सर? নেই দেখো, এবার পুলিশ কিন্তু যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদেরকে সরানোর চেষ্টা করছেন এবং তাদেরকে সরানোর চেষ্টা করছেন এবং সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি, সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি, তিনি কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। চলবে না, তুমি কবে সুকান্ত মজুমদার কবে? দেখো আমি দেখানোর চেষ্টা করছি একদম সরাসরি। দেখো তুমি কবে এখানে দাদাগিরি কেন করছে? তো ওনার এলাকা তো, উনি তো প্রার্থী, বাইরে নিয়ে আসছে, দাদাগিরি করছে। উনি তো প্রার্থী, উনি পার্টি গুন্ডা বাইরে নিয়ে আসছে, কি করছে? উনি এসে বলছে উনি একবারে না, উনি তো একা দাঁড়িয়ে আছেন, এক নম্বর বুথ আজ পর্যন্ত। না, আমি একটা কথা বলি, দাদা স্পেসিফিক, উনি একা দাঁড়িয়ে রয়েছেন, আপনারা অনেকে বলছেন উনি অভিযোগ। ওনার লোকগুলো তো পিছনে আছে, 30 জনকে নিয়ে কি করে একজন ক্যান্ডিডেট বুথে ঢোকার পর কেন উত্তেজিত করলো এই প্রতিরামে? এই অশান্তি কেন করা হলো? একজন বিজেপি কর্মী, একজন মহিলা বিজেপি কর্মীকে মারধর করেছেন। মিথ্যা কথা, প্রমাণ দেখাতে হবে, মিথ্যা কথা প্রমাণ চেষ্টা করছি। সুকান্ত মজুমদার তিনিও রয়েছেন, জ্যাকি রয়েছে আমার সঙ্গে, জ্যাকিকে বলবো সামনে আসার জন্য। সুকান্ত মজুমদার তিনি এখনো পর্যন্ত এলাকা ছাড়েননি, ইনি মেম্বার ছিলেন। এনাকে যে বাজে শব্দ ব্যবহার করা হয়েছে আমরা আপনাদের ক্যামেরার সামনে বলতে পারবো না। সেক্স ওয়ার্কার বলা হচ্ছে ওনাকে। ভাবুন একজন মহিলাকে সেক্স ওয়ার্কার। আপনি সুকান্তদা, আপনি এখানকার সাংসদ, ওনারা অভিযোগ করছে আপনাকে এখানে এলাকা ছাড়তে হবে। কেন? দেখুন এটাই হচ্ছে সাংসদ নাকি নিজের এলাকায় ঘুরতে পারবে না, এদের বক্তব্য। নির্বাচন কমিশনের আইন কি বলে? আমি ক্যান্ডিডেট, এরা মনে করে এদের এলাকা, বলছে আপনাকে এলাকা ছেড়ে দিতে হবে। কেন? আপনি তো এখানকার বিধায়ক, আপনাকে এলাকায় আপনি বিধায়ী। না আমি সেটা প্রার্থী, আপনি প্রার্থী, আমি এখানে দাঁড়িয়ে থাকবো। পুলিশের কি ভূমিকা? পুলিশ একদম চুপচাপ, পুলিশের সামনে বেআইনি জমায়েত, পুলিশ কোনো রকম সাহায্য করছে না, পুলিশের কোনো রকম সাহায্য নেই। পুলিশ তৃণমূলের একদম কমিশনের জানিয়েছে, কমিশনের তরফ থেকে বলা হয়েছে আপনি কমিশন সেন্ট্রাল ফোর্সের একটা টিম পাঠিয়েছে,
সেই টিম এখন কি কাজ করে আমরা দেখি। আপনি কি কিউআর টিমকে কুইক রেসপন্স টিমকে দেখেছেন? আমি কুইক রেসপন্স টিমকে না, আমি নির্বাচন কমিশনকে অভিযোগ জানিয়েছি। নির্বাচন কমিশন আপনারা দেখুন চাটিটা কোথায় ছিল, 200 মিটার আছে কিনা দেখে নিন। দেখো আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি যে যেভাবে এখনো পর্যন্ত জমায়েত করে রেখেছে বুথের মধ্যে যেভাবে বুথের সামনে যেভাবে জমায়েত করে রেখেছে, সেটাই কিন্তু অভিযোগ করছেন বিজেপি রাজ্য সভাপতি, এবং তিনি বলছেন, তিনি অভিযোগ করছেন তিনি একা দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু বিজেপি তিনি বিদায়ী সাংসদ, তিনি একা দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু অন্যদিকে তৃণমূলের কর্মী সমর্থকরা লাগাতার গো ব্যাক স্লোগান দিচ্ছেন সুকান্ত মজুমদারকে, এবং সুকান্ত মজুমদার তিনি কিন্তু এলাকা ছাড়তে নারাজ, তিনি সেখানে রয়েছেন এবং এখানে তিনি দাঁড়িয়ে রয়েছেন এবং সুকান্ত মজুমদার তিনি কিন্তু কোনোভাবেই এলাকা ছাড়বেন না, সেটা কিন্তু পরিষ্কার করেছেন এবং দাঁড়িয়ে রয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা। তো জয় শ্রীরাম তো ধর্মীয় স্লোগান, কে মানা করেছে? ওদের আল্লাহু আকবার বলতে বলুন, কে মানা করেছে? তৃণমূল অভিযোগ করছে যে সকাল থেকে তাদেরকে প্রকোপ করা হয়েছে বিভিন্ন জায়গায়। দেখো সুকান্ত মজুমদার তিনি কিন্তু এলাকায় একা দাঁড়িয়ে রয়েছেন এবং তিনি কোনোভাবেই এলাকা ছাড়বেন না, সেটা তিনি পরিষ্কার করেছেন এবং তিনি বলছেন তিনি এলাকা ছাড়বেন না, এমনটাই জ্যাকি রয়েছে আমার সঙ্গে। জ্যাকিকে বলবে এদিকে ক্যামেরাটা ঘোরানোর জন্য। দেখো এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী রয়েছে, কিন্তু কোনো রকমভাবে যারা তৃণমূল কর্মীরা রয়েছেন তাদেরকে কোনোভাবে কিন্তু সরানোর ব্যবস্থা তারা কিন্তু করছেন না। সেই চিত্র দেখানোর চেষ্টা করছি এবং সুকান্ত মজুমদার তিনি কিন্তু আসছেন, তিনি যাবেন। দেখো সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। সুকান্ত মজুমদার সামনেই রয়েছেন এবং সুকান্ত মজুমদার তিনি কিন্তু সামনেই রয়েছে। তিনি ফোনে লাগাতার অভিযোগ জানাচ্ছেন যে কোনো রকমভাবে এই জমায়েতকে সরাতে হবে, এবং তিনি বলছেন যে এই জমায়েতকে সরাতে হবে এবং যত দ্রুততার সঙ্গে এই জমায়েতকে সরানো যায় সেটার জন্য তিনি কিন্তু নির্বাচন কমিশনে তিনি কিন্তু অভিযোগ জানিয়েছেন। এবং তিনি জানাচ্ছেন যে সার্বিকভাবে তিনি এখানে ছাড়বেন না, তিনি এলাকা ছাড়বেন না যতক্ষণ না পর্যন্ত ওই তৃণমূল কর্মী সমর্থকদের বের করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তিনি এলাকা ছাড়বেন না, এমনটা কিন্তু তিনি পরিষ্কার করেছেন। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে কমপ্লেন করেছি, সব জায়গায় আমরা কমপ্লেন করেছি। আপনারা দেখেছেন এই যে 200 মিটারের মধ্যে এখানে তৃণমূল কংগ্রেসের নেতারা বসে থাকছে, বুথ ওই যে বুথের গেট, এটা 100 মিটারও হবে না, পুলিশ এখানে অ্যালাউ করছে, পুলিশ নিজে এখানে বসে থাকছে এবং তৃণমূলের লোকেদেরকে এখানে বসে থাকছে। এটা কিন্তু সম্পূর্ণ নির্বাচন কমিশনের নিয়মের উল্লঙ্ঘন। এটা মোবাইল দেখুন। একদম এটাই আমরা বলছি যে এরা আমার উপস্থিতিতে যদি নিয়মের উল্লঙ্ঘন করে, পুলিশের উপস্থিতি যদি করে, তাহলে পুলিশের যেখানে সবসময় এত পুলিশ থাকবে না, তাহলে সেখানে কিভাবে ভোট করা যাবে? কিভাবে সেটা তো জিজ্ঞেস করুন, কিভাবে এরা আমাদের লোক আমাকে ধমকাচ্ছে। সুকান্ত দা আপনাকে এলাকায় বলছে, আপনি এলাকা থেকে ছেড়ে যান, যতক্ষণ না যাবেন ততক্ষণ আপনার এলাকা। এটা আমার নির্বাচনী এলাকা। এই গাধাগুলো তো পড়াশোনাও করে না, এটুকুও জানে না যে ক্যান্ডিডেট তার এলাকায় ভোট কেন্দ্রে যে কোনো মুহূর্তে ঢুকতে পারে, ভোট কেন্দ্রে যে কোনো মুহূর্তে যেতে পারে। যে পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বললেন তিনি বললেন 200 মিটারের দূরে আছে। এটা কি আদৌ 200 মিটার? এটা কি আদৌ 200 মিটারের দূরে? 200 মিটার না তো 100 মিটারও হবে না। এখানে তৃণমূল কংগ্রেস কর্মীরা বসে আছে, আমি ঢোকার সময় দেখলাম। পুলিশ বলছে তাদের কাছে কোনো কমপ্লেনই আসেনি। তারা তো কমপ্লেন শুনতে পাবে না। আমাদের মহিলা দাঁড়িয়ে বলছে যে আমাকে সেক্স ওয়ার্কার বলা হয়েছে, পুলিশ বলছে না আমি কমপ্লেন নেব না। কিভাবে হবে? একদম অশালীন ভাষা। যে কজন পুলিশ আছে তারা তো সাফিসিয়েন্ট, এদেরকে দেখুন কোনো সরাচ্ছেও না, লাঠিও ইউজ করছে না। উচিত এদের লাঠি দিয়ে ডিসপার্চ করে দেওয়া। দেখো একদম সুকান্ত মজুমদার একদম স্পেসিফিক অভিযোগ করছেন। দেখো আমি তোমাকে এবার দেখানোর চেষ্টা করব এবং একদম দেখো আমি দেখানোর চেষ্টা করছি যেখানে কার্যত বিক্ষোভ চলছে সুকান্ত মজুমদারকে ঘিরে, তার থেকে এই যে বুথ আমি দেখানোর চেষ্টা করছি প্রতিরাম বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়। দেখো এইটাই কিন্তু মূলত এই যে স্কুলটি রয়েছে, বিদ্যালয়টি রয়েছে, এখানেই কিন্তু বুথ। এবং তারপর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে ডিস্টেন্স দেখানোর চেষ্টা করছি এবং তার মধ্যে জ্যাকিকে বলবেন, তার মধ্যে দেখো 100 মিটারের মধ্যে যারা যে সমস্ত তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন সুকান্ত মজুমদারকে ঘিরে, সেটার
দেখানোর চেষ্টা করছি একদম 100 মিটারের মধ্যে। ইতিমধ্যে বিশাল পুলিশ বাহিনী এসছে এবং বিশাল পুলিশ বাহিনী এসে যে সমস্ত তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার ব্যবস্থা চলছে। সেই চিত্র দেখানোর চেষ্টা করছি তোমায়। বিশাল পুলিশ বাহিনী এসছে এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী, তারা কিন্তু এলাকা ডমিনেশন করার জন্য এলাকা সরিয়ে দেওয়া হচ্ছে। আপনারা কি পুলিশ সরিয়ে দিন? কেন সবাই যারা বিক্ষোভ নিজেরা চলে যাচ্ছে, ওরা নিজেরাই যাচ্ছে। আমি দেখানোর চেষ্টা করছি, পুলিশ বলছে নিজেরা চলে যাচ্ছেন, ওনারা কোনো সরাচ্ছেন না। তবে পুলিশের তরফ থেকে দেখো প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী রয়েছে এবং তারা কিন্তু যারা বিজেপি তৃণমূল কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরকে কিন্তু ইতিমধ্যে সরিয়ে দেওয়া হচ্ছে। জ্যাকিকে বলবো সামনে আসার জন্য। এবং সুকান্ত মজুমদার তিনি কিন্তু এখনো এলাকা ছাড়েননি, তিনি এখনো এলাকায় রয়েছেন এবং সার্বিকভাবে দেখানোর চেষ্টা করছি সুকান্ত মজুমদার তিনি কিন্তু এবার এলাকা ছাড়লেন, যেহেতু তৃণমূল কর্মীদের সরিয়ে দেওয়া হয়েছে তার জন্য এবার সুকান্ত মজুমদার তিনি যাচ্ছেন। সুকান্তদা পুলিশ বলছে ওরা নিজেরা চলে যাচ্ছে, কিন্তু ওদেরকে সরিয়ে দিচ্ছে পুলিশ। কি বলবে? সরিয়ে দিচ্ছে সেন্ট্রাল ফোর্স, যেভাবে ওদের হয়ে কাজ করছে পুলিশ ওদের হয়ে কাজ করছে। আইসিকে পরিষ্কার বলছি, আপনার চাকরি যদি বাঁচাতে চান তো নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে কাজ করুন, নাহলে আমরা কমপ্লেন করবো, আপনার বিরুদ্ধে ব্যক্তিগত কমপ্লেন করবো এবং আপনার চাকরি যাবে। দুজন আইসি অলরেডি সাসপেন্ডেড। আইসির বিরুদ্ধে সরাসরি অভিযোগ করছেন। আইসি তো থানার প্রভারী, আইসি তো থানার মালিক। পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশের সামনে আমাদের একজন মহিলা কর্মীকে সেক্স ওয়ার্কার বলবে আর পুলিশ দাঁড়িয়ে শুনবে? এটা মেনে নেওয়া যায়? দেখো ইতিমধ্যে সুকান্ত মজুমদার তিনি কিন্তু নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন, আইসির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। আইসি তিনি দাঁড়িয়ে রয়েছেন, তার সামনে যেভাবে তৃণমূল কর্মী সমর্থকরা বুথ দখল করে রেখেছে, বুথের সামনে একদম যেভাবে আটকে রেখেছে সেই বিষয়টাকে কিন্তু তিনি অভিযোগ জানালেন। এবং ইতিমধ্যেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি যে সমস্ত ক্যাম্প রয়েছে ইতিমধ্যে ক্যাম্পে ভিজিট করছেন, যে ক্যাম্পগুলো রয়েছে বিজেপির যে ক্যাম্প রয়েছে সেই সমস্ত ক্যাম্পগুলোতে ভিজিট করছেন, কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলছেন। সার্বিকভাবে 200 মিটার 300 মিটার দূরে আমাদের বসার জায়গা, ওনার পায়ের তলায় মাটি নেই বলে বুথের 100 মিটারের মধ্যে বসাতে হচ্ছে লোককে ভয় দেখানোর জন্য। মামার বাড়ি আবদার নাকি? হ্যাঁ, ময়নায় আমাদের কর্মীর মৃত্যু ঘটেছে, অস্বাভাবিক মৃত্যু। আমরা পরিবারের সাথে কথা বলছি, আমরা দেখছি যদি পুলিশি তদন্ত নিয়ে আমরা স্যাটিসফাই না হই কোর্টে যাব, সিবিআই তদন্ত দেব। বিজেপি মহিলা কর্মী আমাদের এখানকার প্রাক্তন মেম্বার, তাকে সেক্স ওয়ার্কার বলা হয়েছে। যে শব্দ ব্যবহার করেছে বাংলায় আমি উচ্চারণ করতে পারছি না, দিদি নিজে বলবে। এখন এই যে